নমস্কার। রেলওয়ে বোর্ডে ৯,১৪৪টি পোস্টে টেকনিশিয়ান অ্যাপ্লাই করার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আবেদন শুরু হয়েছে ৯ই মার্চ ২০২৪ থেকে এবং এর লাস্ট ডেট হলো ৮ই এপ্রিল ২০২৪। ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের চার্জ দিতে হবে ৫০০ টাকা এবং কম্পিউটার বেসড টেস্ট, যেটা সিবিটি টেস্ট বলা হয়, সেটা অ্যাপিয়ার হলে মানে পরীক্ষা দিতে গেলে ৪০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক রিফান্ড হয়ে যাবে। এসসি, এসটি, ফিমেল ক্যান্ডিডেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ২৫০ টাকা ফিজের কথা এখানে বলা হয়েছে এবং তারা যদি সিবিটিতে অ্যাপিয়ার হয় তাহলে তাদের পুরো টাকাটাই রিফান্ড করে দেওয়া হবে। এর জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে সেটা ফর্ম ফিল আপ করতে করতেই আমরা দেখে নেব। অ্যাপ্লাই করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর অ্যাপ্লাই বলে একটা অপশন শো হচ্ছে, এখানে ক্লিক করতে হবে। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করলে সেখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পুট করে আপনারা অ্যাকাউন্টে আপনি সরাসরি লগ ইন হয়ে যেতে পারবেন। অন্যথায় যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে। প্রথমে আপনার ন্যাশনালিটি চুজ করতে হবে। যদি আপনি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকেন ইন্ডিয়া চুজ করবেন। তারপর পার্সোনাল ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে আপনার পুরো নাম, যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে, সেটা এখানে দেবেন। সেম নাম এখানে আরেকবার দিয়ে দেবেন। যদি আপনি কোনো সময় নাম চেঞ্জ করে থাকেন ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ, যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে, সেটা এ ঘরে বসিয়ে দেবেন। সেম ডেট অফ বার্থ আবার এই পাশের ঘরটায় বসাতে হবে। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক সেম ফর্ম ফিল আপ যেমন আপনার স্টাফ সিলেকশন কমিশনের হয়, ঠিক একই রকমের ফর্ম ফিল আপ, মানে এখানে দুবার করে সব জিনিস পুট করতে হবে। তারপর আপনার বাবার নাম এবং মায়ের নাম ওপরের ঘর এবং নিচের ঘরে বসাবেন এবং সেম নাম এখানে আরেকবার টাইপ করে দেবেন। তারপর আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন এবং ভেরিফাই ইউজিং আধার করবেন। তাহলে আপনার সমস্ত ডিটেল আধার অনুযায়ী ভেরিফাই হবে। যদি আপনি না চান আধার কার্ড দিতে তাহলে আই ডোন্ট হ্যাভ আধার কার্ড এই অপশনটায় ক্লিক করবেন। তাহলে আই ডোন্ট হ্যাভ আধার কার্ড বলে আর একটা অপশন শো হবে। এই অপশনটায় ক্লিক করলে আপনি সেখানে অন্য ডকুমেন্ট দিয়ে রেজিস্টার করতে পারবেন। এখানে অন্য ডকুমেন্টস যেগুলো সিলেক্ট করবেন সেগুলোর মধ্যে আছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এমপ্লয়ার আইডি এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যদি কোনো আইডি কার্ড থাকে সেটা। আপনার যেটা পছন্দ সেটা চুজ করবেন। তারপর সেই কার্ডের নাম্বারটা এখানে দেবেন। কার্ড ইস্যু কে করেছে বা ইস্যুইং অথরিটি যে আছে তার নামটা এখানে দেবেন এবং কোথা থেকে ইস্যু হয়েছে সেটা এখানে বসাতে হবে এবং কবে ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখানে ক্যালেন্ডারের বা ড্রপ ডাউন মেনু থেকে চুজ করে এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে। প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস এখানে পুট করবেন। তারপর জেনারেট ইমেল ওটিপি অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেলে একটি ৬ সংখ্যার ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এই ঘরে বসাতে হবে। তারপর ভেরিফাই করতে হবে। একই রকমভাবে ফোন নাম্বার এখানে পুট করবেন। জেনারেল মোবাইল ওটিপি অপশনে ক্লিক করবেন। একই রকমভাবে ইমেলের মতো আপনার ফোনেও একটি ৬ সংখ্যার ওটিপি আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন। তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখান থেকে সেট করবেন। পাসওয়ার্ডটা কীরকম হবে সেটা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। এই টাইপের পাসওয়ার্ড রাখার চেষ্টা করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ড এখানে আরেকবার বসাবেন। তারপর যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এঘরে পুট করে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করবেন। প্রিভিউ অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনি যে ডিটেলগুলো ফিল করলেন সব কিছু এখানে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশন থেকে আবার এডিট করে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, আই হ্যাভ রিচেক এই অপশনটায় টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। তারপর আবার প্রসিড করবেন। প্রসিড করার সঙ্গে সঙ্গে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ শো হবে। এখানে আপনার ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেটা এখানে দেবেন। তারপর ক্যাপচা পুট করে লগ ইন করে নেবেন। এখানে পেজটি লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দুটি অ্যাপ্লিকেশন চলছে যার সিরিয়াল নাম্বার হলো 02/2024। প্রথমটা হলো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং দ্বিতীয়টা হলো ভেরিয়াস ক্যাটাগরি অফ টেকনিশিয়ান গ্রেড 3। অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে জোন সিলেক্ট করতে হবে, কোন জোনে আপনি অ্যাপ্লাই করতে চান। আমি এটা কলকাতা সিলেক্ট করছি। তারপর এখানে এই অপশনটায় একটা টিকমার্ক দিতে হবে যেখানে বলা হচ্ছে আই অ্যাম নট কারেন্টলি ডিবার্ড বাই এনি RRB/RRC, যার অর্থ হলো এটাই, আমি কোনোদিন RRB বা RRC দ্বারা কোনোদিন কোনো কারণে রিজেক্ট হয়নি। এই অপশনটায় একটা টিকমার্ক দিয়ে তারপর নেক্সট অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশন চলে আসছে যে আপনার সমস্ত ডাটা অটোমেটিক প্রিভিয়াস সেভ ডাটা থেকে ফ্যাচ হয়ে চলে আসবে। এটাকে জাস্ট ক্রস করে দেবেন। প্রিভিয়াস সেভ ডাটা বলতে আপনি যে সমস্ত ডাটাগুলো রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন কিছু তার অংশ অটোমেটিক ফর্ম ফিল করার সময় চলে আসবে। সেটা জাস্ট আপনি দেখে নেবেন আর একবার চেক করে নেবেন। তারপর আপনার বৈবাহিক অবস্থা এখান থেকে চুজ করতে হবে। আপনার রিলিজিয়ান কি আছে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। আপনি কি ভাষায় পরীক্ষা দিতে চান সেটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনার গায়ে কোনো কাটা দাগ আছে কিনা বা আইডেন্টিফিকেশন কোনো মার্কস আছে কিনা সেটা এখানে আপনাকে লিখতে হবে। অবশ্যই এগুলো ম্যান্ডেটারি, যদি কিছু থাকে তাহলে অবশ্যই লিখে দেবেন আর যদি কিছু না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করে দিতে পারেন। তারপর আপনার কমিউনিটি এখান থেকে চুজ করতে হবে, এটা আমি জেনারেল ক্যাটাগরি রাখছি। তারপর আপনার টোটাল যে ঠিকানা আছে সেই ঠিকানাটা এখান থেকে আপনাকে টাইপ করে দিতে হবে। প্রথমে আপনার টাইপ করতে হবে আপনার যে স্টেট আছে, স্টেটটা আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। তারপর আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা আমি এখান থেকে চুজ করছি। তারপর আপনার অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করে দেবেন।
ভিলেজের নাম যদি কিছু থাকে বা সিটির নাম যদি কিছু থাকে সেটা এখানে টাইপ করে দেবেন এবং তারপর পিনকোডটা, আপনার যে পিনকোডটা সঠিক মনে হবে সেই পিনকোডটা এখানে আপনি টাইপ করে দেবেন। এটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ঘরটায় টিক মার্ক দেবেন, তাহলে অটোমেটিক সব কিছু কপি হয়ে এই ঘরে চলে আসবে। সব কিছু এখানে একবার ভালো করে মিলিয়ে নেবেন, তারপর সেভ বাটনে ক্লিক করবেন। সব ডাটা সেভ হয়ে যাওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। প্রথমে যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমি আধার কার্ড ওয়াইজ রেজিস্ট্রেশনটা করিনি, সেই জন্য সেকেন্ড পেজে এখানে দেখুন একটা মেসেজ চলে আসছে, আধার ভ্যালিডেশন নট ডান, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ডু আধার ভ্যালিডেশন ফর স্মুথ এন্ট্রি অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার। এবার এখানে একটা কথা বলে দিই, প্রথমে আমি ওই অপশনটা ইচ্ছে করেই উজ্জ্ব রেখেছিলাম, কারণ আধার কার্ড এখন ম্যাক্সিমাম মানুষের আছে, আর ধরতে গেলে 97% মানুষের আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে। যদি না থাকে অবশ্যই লিঙ্কটা করিয়ে নেবেন, তারপর এখান থেকে ভেরিফাইটা করিয়ে নেবেন। এটা কি করে করতে হয় সেটাও আমি বলে দেবো, আপাতত আমি এখানে করছি না। আমি চেষ্টা করে দেখছি আধার কার্ড বা উইদাউট আধার কার্ড ছাড়া ফর্ম ফিল আপটা কমপ্লিট হয় কিনা। এরপর আপনাকে এখানে কিছু কিছু ডিটেল ফিল করতে হবে। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেই ডিটেল এখানে দিয়ে দেবেন, অন্যথায় নো করবেন। আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেটা ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি এখানে ইয়েস করা হয় তাহলে আপনাকে সবকিছু এখানে ডিটেল ফিল করতে হবে। কি টাইপের হ্যান্ডিক্যাপ আছেন সেটা এখানে চুজ করবেন, সাব ক্যাটাগরি কি আছে সেটা এখানে দিতে হবে, কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ, কি টাইপের ডিসেবিলিটি সেটা এখানে দিতে হবে, টেম্পোরারি না পার্মানেন্ট, এবং যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট ইস্যু ডেট কবে সেগুলো আপনাকে এখান থেকে ফিল করতে হবে। এটা আমি জাস্ট নো রাখছি। তারপর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের যদি আপনার সার্টিফিকেট থাকে সেটা ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি আপনি ইন্ডিয়ান রেলওয়েজের কোনো এমপ্লয়ি হয়ে থাকেন ইয়েস করবেন। ইয়েস করলে কোন ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন সেই ডিটেল দিতে হবে, যদি না করে থাকেন তাহলে এটা নো করবেন। এরপর দিতে হবে কারেন্ট এমপ্লয়ি ডিটেল এক্সক্লুডিং রেলওয়ে এমপ্লয়ি, মানে আপনি যদি রেলওয়ে ছাড়া অন্য কোনো জায়গায় চাকরি করে থাকেন সেই ডিটেল দিতে হবে। যদি আপনি চাকরি না করেন তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। যদি চাকরি করেন তাহলে কি টাইপের চাকরি করেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ এ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। আমি এটা নো রাখছি। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এখানে দিতে হবে। প্রথমে আপনার নাম, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেই নামটা এখানে দেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার এখানে বসাবেন, আইএফএসসি কোড পুট করে কনফার্ম করবেন, তাহলে অটোমেটিক কিন্তু এই ডিটেলগুলো এখানে চলে আসবে। যেমন আমি একটা এখানে আইএফএসসি কোড পুট করছি। আইএফএসসি কোড পুট করার সঙ্গে সঙ্গে এখানে ব্যাংকের অ্যাড্রেস এবং কি ব্যাংক সেটা কিন্তু এখানে চলে আসছে। সব ডিটেল এখানে ফিল হয়ে যাওয়ার পর সেভ করবেন। সেভ হয়ে গেলে আবার নেক্সট করবেন। এরপর আপনার এখানে কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। প্রথমে আছে মাধ্যমিক, এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকবে। কোন স্টেট থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে প্রথমে আপনাকে পুট করতে হবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট পুট করতে হবে। তারপর কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা এখানে আপনি দিয়ে দেবেন। তারপর কোন ডেটে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। অবশ্য এই ডেটটা আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটে কিন্তু লেখা থাকে একদম নিচের দিকে, সেই ডেটটা আপনাকে এখান থেকে চুজ করে বসাতে হবে। তারপর মাধ্যমিকের রোল নাম্বার কত ছিল সেই রোল নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার যদি আরও অন্য কোয়ালিফিকেশন থাকে সেটা এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। যেমন আমি ধরুন এখানে অ্যাড করছি, মাধ্যমিকের ডিটেলটা অটোমেটিক ওপরে চলে গেল। এবং যদি মনে হয় মাধ্যমিকের ডিটেল কিছু ভুল আছে তাহলে এডিট অপশনে ক্লিক করে সেটা এডিট করে নিতে পারবেন। তারপর আপনাকে একটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখান থেকে দিতে হবে। এর মধ্যে থেকে যে ডিগ্রিটি আপনার আছে সেটা আপনি এখান থেকে চুজ করবেন। তারপর ডিসিপ্লিনটা চুজ করবেন, কি টাইপের কোর্স আপনি করেছিলেন, কোন স্টেট থেকে করেছিলেন। তারপর ডিস্ট্রিক্ট কী ছিল সেটা চুজ করবেন। কোন ইউনিভার্সিটি থেকে করেছিলেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন এবং কত তারিখে আপনি পাস করেছেন যেটা আপনার সার্টিফিকেটে লেখা থাকবে সেই ডেটটা কিন্তু আপনাকে এখান থেকে বসাতে হবে। আমি মোটামুটি একটা এখান থেকে ডেট চুজ করে নিচ্ছি। এখানে সব কিছু ফিল হয়ে যাওয়ার পর আবার এটা অ্যাড করবেন। অ্যাড করলে অটোমেটিক কিন্তু এটা ওপরে চলে যাবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার অপশন চলে এসেছে। এখানে ভিউ স্যাম্পল ফটো, এই অপশানটায় ক্লিক করলে কী টাইপের ফটো অ্যাপ্রুভ হবে সেটা এখানে শো হচ্ছে। খেয়াল করে দেখুন ওপরে যেগুলো ক্রস মার্ক করা আছে সেই ফটোগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, মানে মাথা কেটে যাওয়া ফটো বা চশমা পরা ফটো, চুল দিয়ে একটা চোখ ঢেকে গেছে এরকম ফটো, বা মুখের ওপর শ্যাডো পড়েছে, টুপি পরা বা বাজে ব্যাকগ্রাউন্ডের ফটো কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। শুধুমাত্র একদম নিচে যে সিঙ্গেল ফটোটা আছে সেটাই কিন্তু অ্যাকসেপ্টেবল। অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করবেন। ফটোর সাইজ হতে হবে 35mm × 45mm অথবা 320 × 240 পিক্সেল, অবশ্যই জেপিইজি ফরম্যাটে, 30 থেকে 70 কেবির মধ্যে। আর সিগনেচার যেমন নর্মাল হয় সেই সিগনেচার এখানে করে দিতে হবে 50mm × 200mm, 140 × 60 পিক্সেলে, এটাও সাইজ হতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। ফটোগ্রাফ আপলোড করার জন্য চুজ ফাইল অপশন সিলেক্ট করবেন। যে ফটোটা দরকার সেটা আপনি এখান থেকে চুজ করবেন, তারপর ওপেন করলেই ফটো আপলোড হয়ে যাবে। ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর সেভ করবেন। তারপর নেক্সট অপশানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কোন কোন পদে আবেদনের যোগ্য সেটা এখানে শো হবে। এখান থেকে 3টি পদে আপনি আবেদনের যোগ্য। এবার এখান থেকে আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারবেন। যদি আপনার মনে হয় মেট্রো টেকনিশিয়ানটা 1 নম্বরে রাখবেন তাহলে আপনি প্রথম এটা 1 সিলেক্ট করবেন। তারপর ইস্টার্ন রিজিয়ন যদি 2 নম্বরে রাখতে চান তাহলে এই অপশনটায় টিক করবেন, তারপর
3 অপশনটা অটোমেটিক এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনি মাউসের চাকার মাধ্যমে ওপর নিচেও এটা করতে পারেন। এখানে সবকিছু ফিল হয়ে যাওয়ার পর এই অপশনটায় একটা টিকমার্ক দেবেন। তারপর কোথা থেকে আপনি ফর্ম ফিল করছেন সেটা এখানে টাইপ করে দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটায় ক্লিক করবেন। প্রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনি যে ডিটেলগুলো ফিল করেছেন সবকিছু এখানে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনটায় আবার একটা টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। তারপর আবার সাবমিট করার জন্য আরেকটা অপশন আসবে ফাইনালাইজ করার জন্য, জাস্ট এটাকে আরেকবার সাবমিট করে দেবেন। সাবমিট করা হয়ে গেলে এখানে 500 টাকা যে পেমেন্ট করতে বলা হচ্ছে সেটা এখানে শো হবে। এবার এখান থেকে পে নাও অপশন থেকে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট করার জন্য পে নাও অপশনটায় ক্লিক করবেন। তারপর এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রসিড করবেন। পেমেন্ট শুধুমাত্র ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমেই আপনি করতে পারবেন। যে মুহূর্তে আপনি পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেখান থেকে আপনি পেমেন্ট কনফার্ম করে দিতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশন থেকে আপনি যে ফর্মটি ফিল করলেন সেটা দেখতে পাবেন। যেহেতু এখানে পেমেন্টটা আমি করিনি, পেমেন্টটা পেন্ডিং অবস্থায় আছে, তাই ভবিষ্যতে আপনি যদি মনে করেন পরে পেমেন্ট করবেন তাহলে কিন্তু পে নাও অপশন থেকে এখানে পরে পেমেন্ট করতে পারবেন। ফর্ম ফিল আপের শুরুতেই বলেছিলাম এখানে একই নোটিফিকেশনে দুটো ফর্ম ফিল আপ হচ্ছে। প্রথমটা হচ্ছে গ্রেড 1 সিগন্যাল এবং দ্বিতীয়টা হচ্ছে টেকনিশিয়ান। যদি আপনার মনে হয় টেকনিশিয়ানও আপনি ফর্ম ফিল করবেন সেক্ষেত্রে কোন জোনে আপনি করতে চান সেটা এখান থেকে চুজ করবেন। তারপর আই অ্যাম নট কারেন্টলি ডিবার্ড বাই এনি আরআরবি আরআরসি এই অপশনটায় টিকমার্ক দিয়ে নেক্সট করবেন। একই রকমভাবে সবকিছু ডিটেল এখানে অটোমেটিক চলে আসবে। যেমন পুলিশের ফর্ম ফিল আপগুলো হচ্ছে একটা যদি আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে অটোমেটিক আপনার অ্যাড্রেস সবকিছু ডিটেল এখানে ফিল হয়ে যাবে। এখানেও দেখুন সবকিছু ডিটেল ফিল হয়ে গেছে, তারপর সরাসরি নেক্সট করবেন। খেয়াল করে দেখুন এখানেও সেই ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু ডিটেল ফিল হয়ে চলে এসেছে, আবার নেক্সট করবেন। কোয়ালিফিকেশন দেওয়ার জায়গায় মাধ্যমিকের ডিটেলটা এখানে বাই ডিফল্ট থাকবে, কিন্তু যেহেতু এই ফর্মটা টেকনিশিয়ানের সেই জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিছু আলাদা আছে। এখানে এনএসসি কোর্স অথবা আইটিআই অথবা 10+2 আপনার থাকতে হবে। আপনার এখানে দেখে নিই 10+2 এ কী আপনি ফর্ম ফিল করতে পারবেন। 10+2 সিলেক্ট করলাম। ডিসিপ্লিন অবশ্যই আপনার ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে। আর্টসের ক্যান্ডিডেটরা কিন্তু এটা করতে পারবে না। তারপর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন। তারপর কত তারিখে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই ডেটটা এখান থেকে আপনাকে চুজ করে দিতে হবে। আমি এখানে মোটামুটি একটা ডেট চুজ করে অ্যাড করে নিচ্ছি। তারপর আবার নেক্সট অপশনটায় ক্লিক করছি। ফটো এবং সিগনেচার আগের পেজে যেহেতু আমি সেভ করেছিলাম সেটা অটোমেটিক এখানে চলে এসছে। তারপর আমি আবার নেক্সট করছি। নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন যদি আপনার 10+2 ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকে তাহলে কিন্তু আপনি এই 3টে পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক একই রকমভাবে আপনার সিরিয়াল বা পছন্দ ওয়াইজ এখান থেকে আপনি চুজ করে দেবেন। তারপর এখানে প্লেসটা দিয়ে প্রিভিউ করলেই কিন্তু ঠিক একই রকমভাবে আবার ফর্মের প্রিভিউ শো হবে এবং সেখান থেকে আপনি পে করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম আরআরবিতে যে টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে সেটির ফর্ম ফিল আপ কী করে অনলাইনের মাধ্যমে করবেন। ফর্ম ফিল আপ করতে এখনও অনেক সময় আছে, মোটামুটি হাতে 1 মাস সময় আছে, তাই ধীরে সুস্থে করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।